গুরু সালমান খানের মেগা অ্যাকশনের জন্য এবার মুম্বাইয়ের বুকেই গড়ে উঠল আস্ত এক আফগান সাম্রাজ্য। অন্যদিকে ঢালিউডের সিয়ামের শার্লক হোমস লুক আর জিতের মেগা প্রজেক্ট বাতিলের বড় ধাক্কা, সাথে 18 বছর পর পর্দায় ফিরছেন অক্ষয় সাইফ জুটি, আর নোলানের সাথে যুক্ত হচ্ছেন রবার্ট ডাউনি জুনিয়র। গুরু সিনেমা জগতের এমন সব গরম গরম এক্সক্লুসিভ খবর নিয়ে স্বাগতম সিনেসাইনের আজকের মেগা আপডেটে। শুরুতেই কথা বলবো ভাইজান সালমান খানকে নিয়ে। বস, সালমান তার আপকামিং প্রজেক্ট নিয়ে কতটা সিরিয়াস সেটা শুনলে জাস্ট মাথা ঘুরে যাবে। এই মুভির শুটিং এর জন্য আফগানিস্তানে না গিয়ে খোদ মুম্বাইয়ের ফিল্ম সিটিতেই আস্ত এক আফগান গ্রামের বিশাল সেট বানিয়ে ফেলেছেন ডিরেক্টর ভামসি পাদুপল্লি। SVC 63 এর জন্য প্রাইম ফোকাস স্টুডিওতে নির্মিত এই সেটে রয়েছে মাটির প্রলেপ দেওয়া বাড়ি, শুরু গলি আর একদম রিয়েলিস্টিক পুরোনো দিনের ভাইব। গত 6 আগস্ট থেকে শুরু হওয়া মুম্বাইয়ের এই শিডিউলে সালমানের সঙ্গে যোগ দিয়েছেন লেডি সুপারস্টার নয়নতারা। জানা গেছে এই পর্বেই দুজনকে একসঙ্গে বেশ কয়েকটি ডেডলি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। সাথে এই মুভির কাস্টে আরো নাম লিখিয়েছেন জ্যাকি শ্রফ এবং রাহুল দেব। গুরু ভাইজান যে এবার স্ক্রিনে বড়সড় তাণ্ডব করতে আসছেন সেটা একদম কনফার্ম। এবার আসি রায়হান রাফির বহুল প্রতীক্ষিত আন্ধার সিনেমাটির বিহাইন্ড দ্য সিন নিয়ে। সম্প্রতি চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার রিভিলের পর রাফি জানিয়েছেন ওনার সাথে এর আগে 2বার কাজ করলেও চরিত্রগুলো ছিল ক্যামিও টাইপের, তাই স্ক্রিনে চঞ্চল ভাইয়ের পুরো ম্যাজিকটা পাওয়া যায়নি। তবে আন্ধারে শমশের চরিত্রে ট্যালেন্টেড চঞ্চল ভাই যা করেছেন সেই ম্যাজিকটা অন্য কারো পক্ষে জাস্ট অসম্ভব ছিল। আর সিয়ামকে নিয়ে রাফি বলেন, আমি সব সময় চেষ্টা করি আমার প্রতিটা ছবির নায়কদের আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের বিপদে বিনা স্বার্থে ঝাঁপিয়ে পড়ে, সেই ডিটেকটিভ দেলোয়ার চরিত্রকে সিয়াম নিজের সবটুকু দিয়ে জীবন্ত করে তুলেছেন। রাফির ভাষায় দেলোয়ার মানেই সিয়াম। তবে গুরু, এত সব সুসংবাদের মাঝে রাফির জন্য একটা বড়সড় দুঃসংবাদও আছে। ডিরেক্টর রায়হান রাফির সঙ্গে লায়ন নামের একটি বিগ বাজেট সিনেমা করার কথা ছিল ওপার বাংলার সুপারস্টার জিতের, কিন্তু ইনসাইডার নিউজ বলছে রায়হান রাফির সঙ্গে লায়ন সিনেমাটি আর করছেন না টলিউড সুপারস্টার জিত। এবার ফোকাস দেওয়া যাক দুটি ধামাকাদার প্রমোশনাল ভিডিওতে। বস, একটা সময় ছিল যখন মাস মাসালা আর সাউথ স্টাইলে দর্শক মহলে ঝড় তুলতেন রবি তেজা। ফাইনালি এক দীর্ঘ অপেক্ষার পর হয়তো আবারও সেই পুরনো ম্যাজিক নিয়ে ফিরছেন এই মাস মহারাজা, কারণ তার আপকামিং ইরুমতি মুভির অফিসিয়াল ট্রেলার রীতিমতো আশার আলো জাগিয়েছে। পিক আপ ড্রাইভার হিসাবে রবি তেজার রাফ অ্যান্ড টাফ লুকের সাথে বাবা মেয়ের এক হৃদয় স্পর্শী গল্প রয়েছে এতে। হঠাৎ করে এলাকায় কিশোরী মেয়েদের সিরিয়াল মার্ডারের রহস্য উন্মোচনে রবি তেজার সেই পুরনো অ্যাকশন ঝলক আর জিভি প্রকাশ কুমারের BGM ট্রেলারেই দারুণ হাইপ তৈরি করেছে। এদিকে প্রকাশিত হয়েছে প্রিয়াদর্শনের হাইওয়ানের টিজার। গুরু, এই ভিন্ন মাত্রার সিনেম্যাটিক জার্নিতে প্রায় 18 বছর পর আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন অক্ষয় কুমার ও সাইফ আলী খান। তবে মালায়ালাম হিট সিনেমা ওপামের রিমেক হতে যাচ্ছে এই হাইওয়ান মুভিটি। এবার এক নজরে সাউথ ইন্ডাস্ট্রির 3টি বড় খবরে আসি। 14 আগস্ট তামিল সুপারস্টার সূর্যা ও মমিতা বাইজুর ফ্যামিলি ড্রামা বিশ্বনাথ অ্যান্ড সান্স রিলিজের আগেই এর প্রি-সেলস 7.5 কোটি টাকা ছাড়িয়ে এক বিশাল ওপেনিং এর সংকেত দিচ্ছে। তবে 2 ঘন্টা 41 মিনিটের এই মুভিকে হিট হতে হলে বক্স অফিসে পাক্কা 185 কোটির ব্যবসা করতে হবে। অন্যদিকে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আগামী 20 আগস্ট রিলিজ করছে পৃথ্বীরাজের অ্যাকশন সিনেমা খলিফা। একই দিনে আসার কথা থাকলেও বক্স অফিস ক্ল্যাশের কথা মাথায় রেখে আই এম গেমের মুক্তির তারিখ অফিসিয়ালি পরিবর্তন করা হয়েছে। এখন আগামী 3 সেপ্টেম্বর 2026-এ প্রেক্ষাগৃহে আসবে। ট্রেলার প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও দুলকারের এই কামব্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। বস, যাওয়ার আগে কিছু ওয়ান লাইনার আপডেট দিয়ে যায়। কিছুদিন আগে ইয়াসের টক্সিকের রান টাইম 3 ঘন্টা 11 মিনিট বলা হলেও এখন চূড়ান্ত রান টাইম রাখা হয়েছে 3 ঘন্টা 14 মিনিট এবং আগামী 26 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মার্ভেল শাহেনশাহ রবার্ট ডাউনি জুনিয়র যেন থামছেনই না। তার পরবর্তী মুভি হতে চলেছে ক্রিস্টোফার নোলানের সাথে। নিজের অভিনীত প্রথম সিনেমা দিয়েই হাফ সেঞ্চুরির ঘরে প্রবেশ করলেন ডিরেক্টর লোকেশ কানাকরাজ। মুক্তির মাত্র 5 দিনেই সিনেমাটির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছাড়িয়েছে 51 কোটি রুপি। এই সফলতায় সান পিকচার্স আগামী বছর লোকেশ, অরুণ ও অনিরুদ্ধকে নিয়ে আরেকটি মুভি বানাতে চলেছে। ত্রিবিক্রম আর জুনিয়র NTR এর মেগা প্রজেক্টে ডেডলি ভিলেন হিসেবে অফার করা হয়েছে ন্যাচারাল স্টার নানিকে। তিনি অফারটি নিয়ে ভেবে দেখার জন্য সময় চেয়েছেন এবং সবশেষে একাধিক প্রতিবন্ধকতার পরও কমেনি সঞ্জয় লীলা ভানসালের লাভ অ্যান্ড ওয়ারের ডিমান্ড। ছবিটির ডিস্ট্রিবিউশন রাইটস পেতে ইতিমধ্যে ধর্মা প্রোডাকশন, জি স্টুডিও ও পেন মারুধার মতো জায়েন্ট প্রতিষ্ঠানরাও হাঁকাচ্ছেন 300 কোটি রুপি। তো গুরু, এই ছিল আজকের সব ধামাকাদার মেগা আপডেট। এই আপডেটগুলোর মাঝে তোমার কাছে সব থেকে ভালো লেগেছে কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর এইরকম নিত্য নতুন সিনেমা জগতের সকল আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো বস, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।